এমন একটা কোর্স বিগত ৫-৬ বছরে সারা ভারতবর্ষে এর ডিমান্ড আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এমন একটা কোর্স যা করে তুমি এমবিবিএস না পড়েও সবাই তোমাকে ডাক্তার হিসাবে চিনবে, তুমি ডাক্তার লিখতে পারবে। এমন একটা কোর্স যা কোনো এন্ট্রান্স এক্সাম না দিয়েও পড়া যায় এবং হায়ার স্টাডি করে তুমি ডক্টর হতে পারবে এবং ডক্টরের সমতুল্য ইনকাম করতে পারবে, এমনকি মাসে ১ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। হ্যাঁ, বুঝতেই পারছো, আজকে আমরা আলোচনা করব বিপিটি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি বা ডিপিটি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। আজকে মেনলি হাইলাইট করব আমরা ব্যাচেলার ইন ফিজিওথেরাপি নিয়ে। কি এই কোর্স, কীভাবে এই কোর্স করা যায়, এই কোর্স করার পর কি কি সার্ভিস পেতে পারো, যেমন বিভিন্ন রকমের গভর্নমেন্ট চাকরি, ডব্লিউবিসিএস, এসিএ, এসএসসি, পিএসসি, আইপিএস, আইএস, এই সমস্ত চাকরির কি দিতে পারবে কি না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে অ্যাডমিশনের জন্য, মানে জেনপাস বা এন্ট্রান্স ছাড়া আর কি কোনোভাবে অ্যাডমিশান হওয়া যায়, কিভাবে কোন হায়ার স্টাডি করতে পারবে, বেস্ট কলেজ কোনগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ, তাদের সিট সংখ্যা কত, কোন কলেজে কত র্যাঙ্ক হলে তুমি চান্স পাবে, ফিজ কত নেয়, স্যালারি কত পাবে, গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের ক্ষেত্রে বিভিন্নভাবে স্যালারি কত পাবে সেটাও আলোচনা করব। বিজনেস বা এক্সট্রা ইনকামের রাস্তা কি কি রয়েছে, ফিউচার স্কোপ কেমন রয়েছে, সব কিছু একদম A to Z তথ্য তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর একটাও ডাউট তোমার থাকবে না, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, বিপিটি হচ্ছে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি কোর্স, যেখানে মেডিসিন ছাড়া পেশেন্টকে থেরাপি দিয়ে তাকে সুস্থ করে দেওয়া হয়। মেনলি হাড় এবং নার্ভের সমস্যা নিয়ে যখন ডাক্তারের কাছে আসেন, সেই ডাক্তারবাবুরা রেফার করে দেন যে অমুক ডাক্তারের, থেরাপিস্ট ডাক্তারের কাছে যাও, অর্থাৎ ডাক্তারই তোমাকে শিখিয়ে দিচ্ছে, পেশেন্টকে শিখিয়ে দিচ্ছে যে ডাক্তারবাবু, অন্য ডাক্তারবাবুর কাছে যাও। তো রেফার করা ডাক্তার যখন তোমাকে রেফার করবে, সবাই তোমাকে কিন্তু ডাক্তার হিসাবেই চিনবে। এবং সাধারণত কি হয়, যেখানে হাড়ের ড্যামেজ, হাড়ের সমস্যা, মুভমেন্টের প্রবলেম, হাঁটা চলা করতে অসুবিধে, প্যারালাইসিস হয়ে গেলে, ব্রেন স্ট্রোক হলে, বা বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্টাল প্রবলেম হলে, কোনো সেরিব্রাল পলসি হয়ে গেলে, বা যদি বাচ্চার সিনড্রোম থাকে, তাকে তো হাঁটাচলা করতে না পারে ঠিকভাবে, মহিলাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস, অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন রোগ হলে, বাত আর্থ্রাইটিস, এই রোগ হলে, হাড়ের কোনো রোগ হলে, হাড় ইনজুরি হলে, স্পোর্টস ইনজুরি হলে, নানা রকম সমস্যার ক্ষেত্রে যখন আমরা অর্থোপেডিক বা নিউরোলজিস্টের কাছে যাই, তারা কিন্তু রেফার করে দেন। তখন তোমাকে এক্সারসাইজ, বডি ম্যাসেজ, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগিয়ে, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ম্যাসেজ করে তার শরীরটাকে সুস্থ করে দেওয়া হয়। এটাই হচ্ছে একজন ফিজিওথেরাপির কাজ। তো ফিজিওথেরাপি বিপিটি করতে হলে এটা হচ্ছে 4 বছরের কোর্স, 4 বছর পড়তে হবে, তারপরে তোমাকে কিন্তু 6 মাস ইন্টার্নশিপ করতে হবে, অর্থাৎ 4.5 বছর লাগবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, মন দিয়ে শুনবে। পিসিবি কম্বিনেশান নিয়ে তোমাকে এইচএস পাস করলেই হবে, কোনো পার্সেন্টেজ দরকার নেই। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্টের এগ্রিগেট যেন 45% থাকে। কিছু কিছু কলেজ জেনারেলের ক্ষেত্রে 50% চায়, নাহলে 90% কলেজ কিন্তু 45% মার্কস হলেই হবে। তুমি যদি ফিজিক্সে ফেল করে যাও, কিন্তু 3টে সাবজেক্ট মিলে 50% হয় এবং বেস্ট অফ 5-এ তুমি এইচএস পাস করে যাও, তাহলে কিন্তু তুমি এলিজিবল, এটা মনে রেখো, ঠিক আছে? তো বিএসসি করার জন্য তোমাকে গভর্নমেন্ট কলেজ বা ভালো প্রাইভেট কলেজে করতে হলে তোমাকে জেনপাস ইউজি এন্ট্রান্সটা দিতে হবে, অল ইন্ডিয়া লেভেলে তোমাকে CUAT এক্সামটা দিতে হবে। এছাড়া তুমি কোনো এন্ট্রান্স যদি নাও দাও, তাহলে কিন্তু তুমি চান্স পাবে যে কোনো প্রাইভেট কলেজে তুমি ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবে, এন্ট্রান্সের দরকার নেই, তবে এন্ট্রান্স দিলে খুব ভালো হয়। এবার আসি আমরা আরেকটি পয়েন্টে, যে বিএসসি করার পর তুমি কোন কোন চাকরির জন্য এলিজিবল হবে। দেখো, ফিজিওথেরাপি লেভেলে সমস্ত চাকরি তো পাবে, গভর্নমেন্ট এবং প্রাইভেটে। এছাড়াও তুমি ব্যাংকের ফিজিওথেরাপি বা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকিং, সাধারণ সবাই যারা অনার্স বা পাস কোর্স পড়ে জেনারেলে যে সার্ভিসগুলোর জন্য এলিজিবল হয়, তুমিও সবগুলো এলিজিবল, কারণ তুমি ব্যাচেলার কোর্স করেছো। ডিপ্লোমা করলে কিন্তু তারা এলিজিবল নয়। ব্যাংক, রেলে, এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, এই সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু
ব্যাচেলাররা এলিজেবল, ডিপ্লোমারা এলিজেবল নয়। এবার বিএসসি করার পর, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি করার পর তুমি কি করবে না, এমএসসি করতে পারো 2 বছরের কোর্স, বা পিজি ডিপ্লোমা করতে পারো। হ্যাঁ, পিজি ডিপ্লোমা কিন্তু যারা ডিপ্লোমা ডিপিটি করবে তারাও পিজি ডিপ্লোমা করতে পারে। তারপর তুমি পিএইচডি করতে পারো। পিএইচডি করার পর কিন্তু তুমি নিজে প্রেসক্রিপশানে ডাক্তার লিখতে পারবে, ডক্টর অমুক। এবার এইগুলো করার পর এগুলো করতে পারো, নাহলে তুমি শুধু বিপিটি করেই কিন্তু সমস্ত চাকরির জন্য এলিজিবল হয়ে গেলে। এইবার কোন কোন সেক্টরে তুমি জব পাবে এটা একবার দেখে নিই আমরা। দেখো, হসপিটালে পাবে, নার্সিংহোমে পাবে, বিভিন্ন ক্লিনিকগুলোতে পাবে, ট্রমা সেন্টারগুলোতে পাবে, ইনজুরি কেয়ার সেন্টারগুলোতে পাবে, ফিটনেস সেন্টারগুলোতে পাবে, অস্টিওপ্যাথ বলে সেন্টার যে আছে সেগুলোতে পাবে। এই সবগুলোতে তুমি রিসার্চার, থেরাপি ম্যানেজার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট, ইকুইপমেন্ট ফ্যাক্টরিজগুলোতে, যে ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি বানানো হয় সেখানেও তুমি এলিজেবল হবে। হ্যাঁ, এবং সেখানে ভালো স্যালারি পাওয়া যায়। এবার গভর্নমেন্ট ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলোতে পাবে, ডিফেন্স একাডেমিতে পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের, ইন্ডিয়ান রেলওয়েতে পাবে, কমিউনিটি সেন্টারগুলোতে যে সরকারি কমিউনিটি সেন্টার আছে সেখানে তুমি সার্ভিস পেতে পারো, স্পোর্টস ক্লাবগুলোতে, এবং গভর্নমেন্ট সমস্ত হসপিটালে কিন্তু ফিজিওথেরাপিস্ট লাগে, সমস্ত হসপিটালের এর রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে, তো এবার আসি আমরা স্যালারি কীরকম দেওয়া হয়। দেখো, তুমি যদি ফ্রেশার হও তাহলে প্রাইভেটে তুমি স্টার্টিং স্যালারি 20,000 টাকা থেকে হয়, তুমি যদি ভালো কাজ শেখো। তুমি যদি ভালো কাজ না শেখো তোমাকে 10,000 টাকাও কেউ দেবে না, এটা কিন্তু মনে রাখবে। কারণ পুরোটাই একটা কাজের ব্যাপার রয়েছে, তুমি কতটা কাজ শিখেছো তার উপর তোমার স্যালারি নির্ভর করবে। তারপর 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেলে মোটামুটি একটু ইনস্টিটিউশনে যদি যাও 30 থেকে 35,000 টাকা, ভালো ইনস্টিটিউশন গেলে আরও বেশি পাবে। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেলে তুমি 50,000 টাকা পর্যন্ত স্যালারি তোমাকে অফার করা হবে, কারণ এর অনেকগুলো প্রমোশন পোস্ট রয়েছে যেগুলো আগে বললাম আমি। সেগুলোতে যুক্ত হতে পারলে বা কোনো বড় বড় ক্লিনিকে তুমি যদি যুক্ত হতে পারো তাহলে 50,000 টাকা স্যালারি কিন্তু ড্র করতে পারবে যদি ভালো কাজ শেখো। এবং তারপরে কাজ শেখার পর তুমি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে নিজে একটা ক্লিনিক খুলে নিতে পারবে। নিজে ক্লিনিক খুলে নিলে কিন্তু নিজের ক্লিনিকে 1 লাখ টাকা পর্যন্ত পার মাস তুমি ইনকাম করতে পারবে, অর্থাৎ যেটা বলছিলাম ডাক্তারের বেশি ইনকাম করতে পারবে। বড় বড় ক্লাব বা বড় বড় ট্রমা সেন্টারগুলোতে কিন্তু প্রচুর স্যালারি দেয়, 50 থেকে 60-70 হাজার টাকা স্যালারি দেয়, সেগুলো যেতে পারো। ইন্ডিয়ান যে তুমি জানো আমাদের যেই ক্রিকেট টিমের সঙ্গে যে ফিজিওথেরাপিস্টরা থাকে বা ফুটবল টিমের সঙ্গে যে ফিজিওথেরাপিস্টরা থাকে, প্রো কাবাডির সাথে যে ফিজিওথেরাপিস্টরা থাকে, তারা কিন্তু 1 লাখের উপরে বেতন পায়, এটা কিন্তু খেয়াল রেখো। তো সেই রকম লেভেলে যদি তুমি কাজ শিখতে পারো, নাহলে ছোটো মোটো ইনস্টিটিউটে 20 থেকে 30-35 হাজার টাকা মতো স্যালারি পাবে। গভর্নমেন্টে পেলে, গভর্নমেন্ট কলেজগুলোতে তুমি যদি হসপিটালগুলোতে পাও তাহলে তোমার স্যালারি হবে 36,900 টাকা মতো স্টার্টিং স্যালারি হবে। সেন্ট্রাল গভর্নমেন্টে আর একটু বেশি হবে। এবার চলে আসি বেস্ট কলেজ কোনগুলো, তাদের ফি স্ট্রাকচার কেমন, তাদের সিট সংখ্যা কেমন এবং কেমন স্টোর করতে হয়। দেখো, পশ্চিমবঙ্গে মোট হচ্ছে 23টা কলেজ আছে এবং সিট সংখ্যা হচ্ছে 634টা। তো বিপিটির সিট সংখ্যা কিন্তু খুব ভালো রয়েছে এবং গভর্নমেন্ট কলেজ মাত্র 2টো রয়েছে, IPGMR এবং বারওয়ান মেডিকেল কলেজ। এই দুটো মেডিকেল কলেজে চান্স পেতে হলে জেন পাসে তোমাকে 1000-এর ভেতরে কিন্তু র্যাঙ্ক করতে হবে। দেখো, IPGMR সিট সংখ্যা হচ্ছে 20টা, ফিস হচ্ছে 12,500 টাকা। বারওয়ান মেডিকেল কলেজে সিট হচ্ছে 10টা আর ফিস হচ্ছে 18,000 টাকা। এবার চলে আসি বেস্ট কয়েকটা প্রাইভেট কলেজ, নাম একদম, তাদের প্লেসমেন্ট, বেস্ট ফ্যাসিলিটিস, এবং আরেকটা জিনিস দেখবে যখন প্রাইভেট কলেজে যাবে সেখানে মাস্টার করা হয় কিনা। মাস্টার হলে কিন্তু তার আরও বেশি ভালো এবং হাইলি প্লেসমেন্ট হবে। তো প্রথমে আসি আমরা বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটাকে রামকৃষ্ণ মিশনের আন্ডারে চলে। সিট সংখ্যা মাত্র 10টা রয়েছে, ফিস কিন্তু খুব কম, মাত্র 25,000 টাকা, এবং এক্সেলেন্ট ব্যবস্থা রয়েছে, এক্সেলেন্ট ল্যাব রয়েছে এদের। কেপিসি মেডিকেল কলেজ সিট খুব নামকরা, এর সিট হচ্ছে 25টা, ফিস হচ্ছে 2,70,000 টাকা টোটাল ফিস। এবার বেঙ্গল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, এটা কল্যাণীতে রয়েছে, সিট সংখ্যা 20টা, ফিস হচ্ছে 3,80,000, এবং স্টেট কোটাতে যদি চান্স পাও, র্যাঙ্ক ভালো থাকে, তাহলে মাত্র 60,000 টাকা ফিস রয়েছে। প্যারামেডিক্যাল কলেজ অফ দুর্গাপুর, সিট সংখ্যা অনেক বেশি, 40টা রয়েছে, ফিস হচ্ছে 2,70,000, অনেকটা ফিস কমের। বিদ্যাসাগর ইনস্টিটিউট অফ হেলথ, সিট সংখ্যা হচ্ছে 24টা। এবার পিয়ারলেস কলেজ অফ প্যারামেডিক্যাল, সেখানে হচ্ছে সিট সংখ্যা 10টা, এর ফিস হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা মতো। হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স পূর্ব মেদিনীপুরে আছে, সিট সংখ্যা 40টা, ফিস হচ্ছে 2,97,000, এবং স্টেট কোটাতে যদি পাও মাত্র 75,000 টাকা। শিলিগুড়ি প্যারামেডিক্যাল কলেজ, খুব নামকরা কলেজ উত্তরবঙ্গের, সিট সংখ্যা 30টা, এবং এরও ফিস প্রায় 2.5 লাখের মতো। তো বুঝতেই পারছো এই কলেজগুলোতে তোমরা যদি অ্যাডমিশন হতে পারো তাহলে কিন্তু ভালো স্কোপ পাবে, খুব ভালো কলেজ এগুলো।
এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।